যার টাকা যত বেশি সমাজের মানুষের কাছে তার মূল্য বেশি, মর্যাদা বেশি, দাম বেশি। রূপ লাবণ্য যার যত বেশি, নারী বলেন পুরুষ বলেন, মানুষের কাছে তার দাম মর্যাদা তত বেশি। দল যার যত বড়, সমাজে তার দাম তত বেশি। ক্ষমতা পাওয়ার যার যত বেশি, সাময়িকের জন্য হলেও তার মর্যাদা তত বেশি। বংশীয় মর্যাদা যার যত বেশি, সামাজিক প্রেক্ষাপটে তার মর্যাদা তত বেশি। ঠিক একইভাবে দুনিয়াবি যত জিনিস যে জিনিসে বেশি হয়, আমার আল্লাহ বলে আমার কাছে তোমাদের এই চন্দনা কানাই মাদেরীর সবচেয়ে টাকাওয়ালা যে বেশি, তার মর্যাদা আমার কাছে তত নাই। সবচেয়ে শিক্ষিত যেই বেশি, তার মর্যাদা আমার কাছে তত নাই। সবচেয়ে সুন্দর যে সুদর্শন বেশি, তার মর্যাদা আমার কাছে তত নাই। বংশীয় মর্যাদা যার যত বেশি, তার মর্যাদা আমার কাছে তত নয়। শিক্ষা দীক্ষা জনবল বিশাল বড় আমিত্বের অধিকারী যে যত বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি না। আল্লাহ আপনার কাছে কার মর্যাদা বেশি? আল্লাহ বলে যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে এই সমস্যার ভ্রান্তের বেড়াজালে তাকওয়া নিয়ে কিভাবে আমরা বাঁচব? এক্সাম্পল স্বরূপ এরকম বলা যায়, তুমি যদি একটি পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটো, জঙ্গলের মাঝখান দিয়ে যাও, অনেক বিষাক্ত গাছ আছে না নাই? বিষাক্ত গাছের কাঁটাযুক্ত গাছ আছে না নাই? তখন তুমি কিভাবে যাইবা? তুমি অনেক কষ্ট করে করে তোমার পাটাকে একটা পরিষ্কার জায়গায় ফেলবা, যেখানে পাটা রাখলে কাঁটার আঘাত লাগবে না, কিংবা তুমি সুন্দরভাবে নিজেকে সেফ করে ওই পারে যেতে পারবা। বা আরেকটু সহজ করে বোঝাইতে গেলে, মাঝে মধ্যে আমরা চলার পথে ময়লা আবর্জনা কাদাযুক্ত জায়গা পড়ে, ঠিক না? তখন আমরা চেষ্টা করি জুতাটা না খুলে কি করে যাওয়া যায়। সেই জন্য ব্রেইনটারে সর্বোচ্চ খাটাই। অনেক সময় বৃদ্ধাঙ্গুলে ভর করি, অনেক সময় পুরা পা ফেলি, অনেক সময় এদিকে, অনেক সময় এদিকে, কি করে ময়লা আবর্জনা নিজের পায়ে না লাগে ওই পরে যাওয়া যায় সেই চেষ্টা করি। কথা বলেন ঠিক কি না? ঠিক একইভাবে তাকওয়াবান একজন আল্লাহর বান্দা তার জীবনটাকে চালাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাছে মিথ্যার চাপ আসবে, সে নিজেকে মিথ্যা না বলে সংযত রাখবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম বক্ষণের সুযোগ আসবে, সে নিজেকে সংযত রাখবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খারাপ লোককে তার সঙ্গী বানানোর বহুত সুযোগ আসবে, কিন্তু সে তার নিজেকে খারাপ লোক থেকে মুক্ত রাখবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো পাপাচার কাজের সুযোগ আসবে, কিন্তু একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে, সে তার তাকওয়ার উপরে সঠিক থাকার কারণে সব কিছু থেকে নিজেকে মুক্ত করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। আমাদের তাকওয়া আসেনি? এটা আওয়াজ দেন। কম না বেশি? 4-5 জন মনে বেশি বলছে, আছেও বলছে 4-5 জন। বাঁচবেন কেমনি? কোন সুরে চুরি গিরে কোনোদিন কয় যে আমি চোর? আওয়াজ দেন না। কোনোদিন বলে? রিমান্ডে নিলেও শিকার আসে না। আর আপনি আমি ইমানদার মুসলমান, তাকওয়াবান হওয়াটাই স্বাভাবিক, বেশি হওয়াটা স্বাভাবিক, কিন্তু দাবিটা জবানে আসতেছে না। আসবে কেমনি? আসলে কাজকর্ম থাকতেই হতো। আমাদের কথাগুলো ফেরেশতা রেকর্ড করে। কথা বলেন ঠিক না? তাহলে দাবিটা যদি ভালো করে না করি, তাইলে দলিলে টিকে যাবে। কথা মনে হয় আমার বুঝতেছেন না আপনারা। আমরা সবাই মুসলমান, তাতে কোনো সন্দেহ আছে? আমরা সবাই ইমানদার, তাতে কোনো সন্দেহ আছে? তাইলে আমাদের তাকওয়া আছে না নাই? কম না বেশি? তাও অনেকের জবান বন্ধ। মানে কয় না চোর হইলেও মানুষ ভালো, তাকওয়া নাই তো কেমনে বলবো? উনি খুব সৎ মানুষ সাজতেছে, কিন্তু না। আপনি সাক্ষী দিলে ফেরেশতারা তাকওয়াবানদের সারিতে আমাদের নাম লিখতে পারে কি পারে না? আরেকটু জোরে বলুন, পারে কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। বড় করে বলি সুবহানাল্লাহ। ঈমানদার বলে আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে প্রায় 89 জায়গার মধ্যে আমানু বলে আল্লাহ ডাক দিয়েছে। কয় জায়গায়? 89। প্রত্যেক জায়গায় আমানু বলে সম্বোধন করে তার সামনের বাক্যগুলো আদেশ অথবা নিষেধ। আচ্ছা, আদেশ নিষেধ মানুষ কি আপনজনকে করে না দূরের মানুষকে? বলেন না, কাকে করে? তাহলে আল্লাহ কি আমাদেরকে আপন করে মহব্বত করে মর্যাদা দিয়ে সৃষ্টি করছে না? বান্দার চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কেহ নাই। আমাদেরকে মহব্বত করে আদর করে যত্ন করে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে আলাদা করে স্পেসিফিক 89 জায়গায় ডাক দিয়েছে। ইয়া আইয়ুহান নাস বললে এখানে আমরা না, সৃষ্টির সবাই। ইয়া আইয়ুহাল ইনসান বললে এখানে সৃষ্টির সবাই। কিন্তু সৃষ্টির সবাই কি ঈমানদার? ভাই একটু জবাব দিতে হবে, সৃষ্টির সবাই কি ঈমানদার? যারা কালমা পড়েছে, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা ঈমানদার। তাহলে আমাদেরকে আল্লাহ পাক 89 জায়গায় ডাক দিয়ে তারপরে সামনের বাক্যগুলো, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। এইভাবে আপনি দেখবেন 89 জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গায় ঈমানদারদেরকে আহ্বান করে তারপরে আদেশ অথবা নিষেধ দিয়েছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওইখানে আল্লাহ বলে, ওহি ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমাদের আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? পিছনের বাইরে একটু জবাব দেন, আছে না নাই? কম না বেশি? ভয় করার কথা বলেও আবার সঙ্গে সঙ্গে তাকিদ দিয়েছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আমরা যে ভয় করি তার মধ্যে কিছু ভয় আর সাধারণ ভয়, কিছু আছে ভয়ঙ্কর ভয়, কিছু আছে সাধারণ ভয়। আছে না নাই? কেউ যদি বলে হুজুর আজকে মাহফিল শেষ করে যাবেন, রাস্তাটা নিরাপদ না, মাঝে মধ্যে কিন্তু অবস্থা খারাপ হয়, তাইলে আমার মধ্যে একটা সাধারণ ভয় সৃষ্টি হবে, আমি রাস্তা পরিবর্তন করে যাওয়ার চেষ্টা করব, ঠিক না? আর যদি আমার চোখের সামনে আমি দেখতেছি চতুর্দিক থেকে এসে আমাকে অ্যাটাক করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার দিকে সামনে আসতেছে, ওই বইটা কি আগের বইয়ের চেয়ে কম না বেশি? বুঝে থাকলে জবাব দেন, কম না বেশি? অনেক বেশি। তাহলে ঈমানদার হিসেবে আল্লাহর প্রতি আমাদের ভয় আছে। আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা কবরের আযাবকে বিশ্বাস করি, আমরা জান্নাতকে বিশ্বাস করি, আমরা জাহান্নামকে বিশ্বাস করি। এইগুলো আমাদের বাস্তব চর্মচক্ষু দ্বারা দেখি না, না দেখে আমরা আল্লাহর বাণীকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক না? তাইলে আমাদের ভয় আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সামনাসামনি ওইগুলো আসলে কি পরিমাণের ভয় হয়, আগের চেয়ে ভয় আরো বেশি বৃদ্ধি পায়। তাই আল্লাহ বলে, ওহি ঈমানদারেরা, তোমরা তো আমাকে ভয় করো ঠিক আছে, কিন্তু হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার বলবেন না? এখন আমাদের মরণ হয় কি হয় না? আপনাদের কানাই মাদারি কবরস্থান কোন দিকে? এদিকে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এই কবরস্থানে প্রতি সপ্তাহে, মাসে, 2 মাসে, 1 মাসে, বছরে অনেকগুলো লাশ দাফন হয় কি হয় না? যারা এই কবরস্থানে দাফন হয় তারা সবাই মুসলমান। তারা সবাই কি?
কারণ অন্য ধর্মের লোকদেরকে মুসলমানদের কবরে দাফন করে না, ওরা ওদের সিস্টেমে ওরা করে, ঠিক না? আচ্ছা বলেন, এই কবরস্থানে যতগুলো লোক বছরে দাফন হয়, আমি কিন্তু কাউকে ছোট করে আঘাত করে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এই কবরস্থানে যারা দাফন হয় প্রত্যেকটা মানুষ কি 5 ওয়াক্ত নামাজি? না। কিছু আল্লাহর বান্দা আছে, তারা মারা যাওয়ার পরে চায়ের দোকানে বসে আমার বাবার বয়সের মুরব্বীরা, আবাল বৃদ্ধ বনিতা সবাই বলে, আহারে সে তো আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত, ঠিক না? সে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। আরেকজনে মন্তব্য করে তার মন মানসিকতা খুব ভালো ছিল, আল্লাহ তারে যেমন ধন সম্পদ দিয়েছে সে আল্লাহর প্রতি এগুলা ব্যয় করেছে, দান দক্ষিণা করত। আবার কেউ বলে, ভাই জীবনে আমার এমন একটা উপকার করছে আমি কোনোদিন তার কথা বলতে পারবো না। আবার কেউ বলে, ছোটকাল থেকে আমি বাবাকে হারাই আমার বাবার আদর পেয়েছিলাম আমার এই চাচার কাছে। কেউ বলবে, আমার এই চাচা জীবনে আমার দেখা মতো কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই। কেউ বলে, আমার এই চাচা আমার এই দাদা কোনোদিন মিথ্যা কথা বলতে আমি শুনি নাই। কেউ বলে, ওনাকে আমি কখনো হারাম খাইতে দেখি নাই। এই একটা ব্যক্তির ব্যাপারে সর্বগুণে গুণান্বিত, কিছু তো দুষ্ত্রুটি থাকবেই, তারপরেও সামাজিক চলার পথে আমরা যারা চলি তুলনামূলক সবার চেয়ে ভালো মন্তব্য মাঝে মধ্যে কিছু মানুষ মারা গেলে হয় কি হয় না? আর একটু জোরে বলুন, হয় কি হয় না? আচ্ছা, আবার কিছু মানুষ মারা গেলে হারে ও বেচারা মরছে, আল্লাহ তাআলা আরো 10 বছর আগে মরলে এলাকাটা শান্তিতে থাকত, বলে কি বলে না? তার অত্যাচারে মানুষ জর্জরিত, তার নির্যাতনে মানুষ নিপীড়িত, কথা বলেন ঠিক না? কেউ বলেছে মারা গেল আমার বয়সের, চুলদারি পাকলো, জীবনে কোনোদিন তারে মসজিদে দেখলাম না। আরেকজনে কই মাঝে মধ্যে শুক্রবারে যাইতো, আরেকজনে কই মাঝে মধ্যে ঈদের নামাজে দেখতাম। তার মানে একজন এই কবরে যাচ্ছে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাশে ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, মিথ্যা কথা বলে না, অন্যের হক নষ্ট করে না, কারোর সাথে দাঙ্গা হাঙ্গামা লিপ্ত হয় না, মিথ্যা মামলা দিয়া কাউকে হয়রানি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যের হক নষ্ট করে না, সেও মুসলমান। আর যে বছরে 2 দিন নামাজ পড়ে, সপ্তাহে 1 দিন মাঝে মধ্যে নামাজ পড়ে, সুদের ব্যবসা করে, মিথ্যা কথা বলে, চুগলখুরি করে, অন্যের হক নষ্ট করে, সেও মুসলমান। 2 মুসলমানই কানাই মাদারির কবরস্থানে শুই, 2 জনের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া কবরে যায়ও না, মৃত্যুবরণ করিও না। এখন বলেন, প্রকৃত মুসলমান 2 জনের মধ্যে 2 জন না 1 জন? আমি কি আমার কথাটা বুঝাইতে পারলাম? আমার ব্যক্তিগত আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার, বাট এই আয়াতের মাঝখানে যদি আলোচনা করতে যাই, সবাই প্রকৃত মুসলমান না, সবাই ভালো মুসলমান না। সবাই কি মুসলমান না? এই জন্য আমাদের এই সমাজে ভালো মেম্বার আছে, ভালো চেয়ারম্যান আছে, ভালো শিক্ষক আছে, ভালো বাবা আছে, ভালো স্বামী আছে, ভালো স্ত্রী আছে, ভালো সন্তান আছে, ভালো ভাই আছে, ভালো বন্ধু আছে, কিন্তু ভালো মুসলমান নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদেরকে ভালো মুসলমান হওয়া দরকার আছে। কারণ যদি আমি তাকওয়া অর্জন করতে চাই, আমাকে সর্বপ্রথম ভালো মুসলমান হতে হবে। ভাই আমরা কি পারবো ভালো মুসলমান হতে? আমার কথা কি রাগ করতেছেন? আমি কি কাউকে হিট করে কিছু বলছি? বলি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? তাইলে বোঝা গেল যারা ঈমানদার হবে তারা শয়তানের পথে যেতে পারবে না।
যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে তারা শয়তানকে খুশি করতে পারবে না। কিন্তু এই সমাজে এমন কিছু মুসলমান আছে, ভালো কাজেও আছে আবার খারাপ কাজেও আছে, আছে না নাই? নামাজ পড়ে সুদের ব্যবসা করে, নামাজ পড়ে পরের গীবত করে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে জমিনে যাইয়া অন্যের জমির আইল কাটে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাইলে বোঝা গেল সে ভালো ইমানদার হতে পারে নাই, ইসলামকে পরিপূর্ণ মানতে পারে নাই। এই জন্য শুধু মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, আমি খাঁটি মুসলমান সাজলাম, কিন্তু না, ভিতরের নেফাকি যদি পরিষ্কার না হয়, ভিতরটা যদি পরিষ্কার না হয়, তারে খাঁটি ইমানদার বলা যায় না, খাঁটি মুসলমান বলা যায় না। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হুজুর এখানে বসা তিনবার হাদিসের মধ্যে এই জায়গার দিকে ইশারা করেছে, তো তাকওয়া এখানে, তাকওয়া এখানে তিনবার বলছে। এখানে কি আছে তাহলে জানা দরকার আছে নি? বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, কি আছে? এটার নাম হলো কলব। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে নিশ্চয়ই মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি পরিষ্কার থাকে, মানব দেহের সমস্ত শরীরটা পরিষ্কার। এই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে, মানব দেহের সমস্ত বডিটা পুরোপুরি সুস্থ থাকবে। এই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, মানব দেহের সমস্ত বডিটা নষ্ট হয়ে যায়। এই গোস্তের টুকরাটা যদি ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়, মানব দেহের সমস্ত বডিটা ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়। আর এই জন্য আমার নবীর নাম হলো আলা ওয়াহিয়াল কলব। এটা যখন পৃথিবীতে যখন আপনার আমার সৃষ্টি হয়, আমরা যখন অবস্থা কি, এই কলবের রং হলো সাদা। কলবের রং কি? সাদা। বান্দা যখন এক একটা গুনাহ করে, এক একটা স্পট পড়ে, এক একটা গুনাহ করে, এক একটা স্পট পড়ে, একটা সময় এই কলবটা সাদা রঙের গোস্তের টুকরাটা খয়েরের মতো একবারে কুচকুচে কালো হয়ে যায়। আর তখনই তার এই বডিটার কোনো দাম থাকে না। এই জন্য আল্লাহর নবী বলে, উম্মত তোর এই আলা ওয়াহিয়াল কলব, এই কলবটা যদি পরিষ্কার থাকে, এটা হলো সবচেয়ে বড় তাকওয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের শরীরের শক্তি আছে না নাই? শরীরের শক্তি দিয়ে আমি এক ভাই আরেক ভাইয়ের নাক ফাটাইতে পারি, শরীরের শক্তি দিয়ে একজন আরেকজনের উপরে আঘাত করতে পারি। মানব জাতির আরেকটা শক্তি আছে, মেধার শক্তি। কথা কি বোঝা যায় আমার? আচ্ছা বলুন তো, আমাদের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? আমাদের শক্তি বেশি। বলেন না? বুঝছে না বুঝছে বলেছে, তারপরও জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন জিপিএ। আচ্ছা বলেন, হাতি বড় না আমরা বড়? হাতি হাতি বড় না আমরা বড়? চিন্তায় পড়ে গেছে। আকারে হাতি বড়, সুন্দর কথা বলছে। ওজনে হাতি, আমাদের ওজন কত? হুজুর কত? 70 কেজি। হ্যাঁ, আপনি কয় কেজি? আরো বেশি, 70 কেজি। 2 কেজি, 75। আমি কয় কেজি মুকন্ত? আমি 79। আমি 86 ছিলাম। করোনার সময় যে 5-7 কেজি কমাইছি, আর বাড়াই না। আলহামদুলিল্লাহ বলবেন না? করোনার সময় একটা ডাক্তারের অনুসরণ করতাম, 7 কেজি কমছে। নাইলে এতদিনে পেট ফিট বাইরে আর অবস্থা খারাপ হইত। যত কমানো যায় তত ভালো, তবে ডাক্তারের সাজেশন অনুযায়ী। আমি যেটা বুঝাইবার চাইলাম যে আমরা সর্বোচ্চ এখানে যারা আছি 100 কেজি ওলা মনে কেউ নাই, 70-80 আর 90 কেজি হবে। কিন্তু হাতির ওজন 500-700 কেজি, না আরো বেশি, আরো বেশি হবে। কিন্তু আল্লাহ পাক হাতিকে সৃষ্টির সেরা বলেন নাই, সৃষ্টির সেরা আপনাকে আমাকে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যেমন শ্রেষ্ঠ বলছে, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে।
এই জন্য মাঝে মধ্যে দেখবেন আমাদের মতো লোক হাতির উপরে বৈশা তার কানে ধরায় ঘোরা, পাহাড় থেকে হাতির মাধ্যমে বড় বড় গাছগুলো তার মাধ্যমে এখানে আনে, জমিনে আনে। হাতি যদি জানতো যে 70 কেজি উলা বেড়া আমারে কান ধরে ঘুরা, তাহলে মাঝে মধ্যে তার সূত্রাটা দিয়ে আস্তে করে মূর্ছা দিয়া ঢিল মারলে অন্তত 100 টাকার রিস্কা ভাড়া বাঁচাই দিত। কথা বলেন ঠিক না? কিন্তু আমার আল্লাহ কো আমি হাতির সৃষ্টির সেরা বলি নাই, মানব জাতি আমি তোরে বলছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আবার যেন আমাদের অহংকার না আসে, গর্ব না আসে। জমিনের সবচেয়ে ছোট্ট চোখে দেখা যায় না পিপিলিকা কামড় দিলে বনি আদম লাফাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এদিক দিয়ে হাতির উপরে শ্রেষ্ঠত্ব দিল, ওর এদিক দিয়ে ছোট্ট একটা পিঁপড়ার কাছে আপনারা আমার অপারক বানাইয়া দিল। 20 পিঁপড়ার উপরে আপনারা 5 মিনিট দাঁড়া করাইয়া রাখলে আপনি অবস্থা খারাপ হইব না? যেই ব্যথা লাগে রিমান্ডে নেওয়া দরকার নেই তো, 20 পিঁপড়ার বাসার মধ্যে বসাই দেন, এমনি সব বলে দিবে। কথা বলেন ঠিক না? এবার যদি একটু ডিপলি চিন্তা করি, কেন হাতির চেয়ে আমার মর্যাদা বেশি? কারণ হাতির শক্তি আছে এক জায়গা, ধাক্কা দিয়া দেওয়াল ভাঙতে পারে, আস্তা কলা গাছ টান দিয়া উঠাইতে পারে, ঠিক না? কিন্তু মানব দেহের শক্তি আছে 3 জায়গা। আওয়াজ দেয়া বলেন কয় জায়গা? ও মুসলমান, কেন আপনারে আমারে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলো? আপনার আমার শক্তি শরীরে যেটা আছে ওইটার ওজন বেশি না। 20 কেজি 30 কেজি আলগাইতে পারি না, তার চেয়ে বেশি শক্তি আছে এই ব্রেইনে, মাথার মধ্যে। ব্রেইনের শক্তি দিয়া বান্দা 2 দেশের মধ্যে যুদ্ধ লাগায়, যুদ্ধ অস্ত্র চালায়, পাইলট লাগে না, বিমান চলে পাইলট লাগে না, রকেট চলে পাইলট লাগে না, রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালায়। কে আবিষ্কার করলো? কো বান্দা। বান্দার এত শক্তি কোথায় পেল? কো বান্দা শক্তি মাথায়। কথা কোন ঠিক কিনা? আর আরেকটা বান্দার শক্তি আছে, ওইটা সাধারণ বান্দার হয় না। যারা ঈমানদার, যারা খাঁটি মুসলমান, যারা তাকওয়াবান, তাদের আরেকটা শক্তি আছে, এই গোশতের টুকরা যেটাকে কাল বলা হয়। এটা যখন পরিষ্কার থাকে, এটার মর্যাদা যখন আল্লাহর কাছে বৃদ্ধি পায়, এই কালবের শক্তি দিয়া কানাই মাদারি থেকে বান্দা আল্লাহরে ডাক দিলে আরশ আজিমের খুঁটিতে যাইয়া বান্দার ডাকের ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলবেন। ওই জায়গাটারে ঠিক করতালে আপনার তাকওয়াবান, এটা ঠিক থাকলে গোটা বটি ঠিক। পারবেন না ঠিক রাখতে? বলেন না পারবেন? তাকওয়ার গুরুত্ব মানব জীবনে অনেক বেশি। কেমনে রাখবো রে বাবা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলি? হাদিসে আসছে আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা সকল পাপের মূল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা ভালো কাজ করি, কয়টা খারাপ কাজ করি? কোনোদিন শোয়ার সময় শুয়ে শুয়ে চিন্তা করছি? করি নাই। যার যত বেশি আছে আরো বেশি কেমনে উপার্জন করা যায়? 1 কোটি টাকার মালিক হলে কেমনে 2 কোটি টাকার মালিক হওয়া যায়? একটা বিল্ডিং এর মালিক হলে কেমনে আরেকটা বিল্ডিং বানানো যায়? মেম্বার হইলে কেমনে চেয়ারম্যান হওয়া যায়? চেয়ারম্যান হলে কেমনে উপজেলার চেয়ারম্যান হওয়া যায়? উপজেলার চেয়ারম্যান হলে কেমনে এমপি হওয়া যায়? এমপি হইলে কেমনে মন্ত্রী হওয়া যায়? ক্ষমতায় পাইলে কিভাবে বেশি দিন থাকা যায়? এই যে একটা দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি আকর্ষণ, তাতে করে আল্লাহ আল্লাহ রাসূলের আকর্ষণ আর অন্তরে পয়দা হওয়ার সুযোগ পাই না। তারই মাঝখানে কিছু আল্লাহর বান্দা আছে যারা দুনিয়াকে লাথি মেরে দুনিয়ার সমস্ত পাপাচার, সমস্ত অনাচার, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতনকে ধিক্কার মেরে আল্লাহ আল্লাহর রাসূলের আনিত বিধান, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলে আমার রাসূল যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনিত বিধান অনুসরণ করলে, রাসূলের ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত করা হয়ে যায়। এই দিক নির্দেশনায় যেই সমস্ত বান্দারা চলে তারা দুনিয়া থেকেও পরকালের স্থায়ী ঠিকানা, আল্লাহর কাছে তারা স্থায়ী ঠিকানা অর্জন করে আল্লাহ আল্লাহ রাসূল তার প্রতি খুশি হয়ে যায়। সেই জমিনে তাকওয়াবান ব্যক্তির সারিতে তার নামটাকে লিপিবদ্ধ করাই। কথা বলেন ঠিক কি না? পারবনি আমরা এই কাজটা করতে? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলো।
খারাপ লাগতেছে? কথা বুঝতে অসুবিধা হয়? তাইলে তাকওয়া নিয়ে বললেই আমার আলোচনা আরো 2 ঘন্টা বলা যাবে। পাশাপাশি তাওবা ও ইস্তেগফারের গুরুত্ব। তাওবা, ইস্তেগফার। তাওবা মানে ফিরে আসা, ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বান্দা গুনাহ করতে 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 আকাশ চুম্বিও গুনাহ করবে। গুনাহ করাটাই বান্দার স্বভাব, আর ক্ষমা করা আল্লাহর স্বভাব। কিন্তু বান্দা শুধু গুনাহই করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, তাইলে কি আল্লাহ ক্ষমা করবে? আর একটু জোরে বলুন। ছোট বাচ্চা কান্না না করলে মাও তারে ঠিক মতো দুধ দেয় না, খাবার দেয় না। আচ্ছা, এখানে আমরা যারা বসছি গুনাহ নাই এমন কেউ আসেননি? একজনও নাই? কয়েকদিন আগে একজনকে পাওয়া গেছিল না, 86 বছর। আমার 86 বছর, আমার কোনো গুনাহ নাই। এই দেখছিলেন নি ভিডিওটা? দেখেন নাই? নাম বলা দরকার নাই। হুজুররা মাহফিলে গেলে যখন দোয়া করে আমি আমিনও বলি না। কেন? ওই 86 বছর বয়সে আমার কোনো গুনাহ নাই, আমি কেন আমিন বলবো? নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম 86 বছর ওনার গুনাহ নাই, তাইলে উনি তো মানুষ না, নিশ্চয়ই উনি শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কি না? মানুষ, তার গুনাহ নাই এটা বলার সুযোগ নাই। একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তাদের কোনো আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ পাক তাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখে। আউলিয়া কেরাম যারা, তাদের ব্যাপারে বলা হয় আল আউলিয়া ও মাহফুজুন, তাদেরকেও আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। তার বাহিরে আপনার মতো আমার মতো সাধারণ বান্দা বান্দি আমরা যদি কই আমাদের গুনাহ নাই, তাহলে এখানে হাসা ছাড়া আর কোনো উপায় নাই। শয়তানের বড় ভাই। কত রকমের গুনাহ করি, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, জিহ্বার গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ। জানাল উয়ুন আন নাজরু, চোখের গুনাহ হলো, চোখের গুনাহ না, চোখের জিনা বলা হয়েছে হাদিস। কারো সৌন্দর্য উপভোগ করার জন্য কুদৃষ্টিতে তাকানো, এটা হলো চোখের জিনা। কোন অবৈধ কাজে, গুনাহের কাজে পা দিয়া হেঁটে যাওয়া, এটা হলো পায়ের গুনাহ। কোন গুনাহের কাজে হাত দিয়া স্পর্শ করা, এটা হলো হাতের গুনাহ। কোন অশালীন বেহায়াপনা কথাগুলো কান দিয়ে শুনে খারাপ কুধারণা অন্তরে সৃষ্টি হওয়া, আনন্দ চিত্ত উপভোগ করা, এটা হলো কানের গুনাহ, কানের জিনা। মুখ দিয়ে অশালীন বাক্য ব্যবহার করা, এটা হলো মুখের জিনা। তাইলে এত কিছুর পরেও যারা বলবে আমার 86 বছর বয়স, আমার গুনাহ নাই, তাইলে এটা শয়তানের খালাতো ভাই ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সেদিন বান্দা আফসোস করবে, আহারে আমার অঙ্গ হাত, আমার অঙ্গ পা, আমার অঙ্গ চক্ষু, আমার অঙ্গ কান, আমার অঙ্গ নাক, এত কষ্ট করে দুনিয়াতে তোদেরকে সেবা যত্ন করতাম, কত নামি দামি জিনিস দিয়ে তোদেরকে আমি পরিপোষণ করতাম, আজকের এই দিনে তোরা আমার এইভাবে কেমনে শত্রু হয়ে গেলি। হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মাধ্যমে তোমার বান্দা এমন খারাপ কাজগুলো করছে। পা বলবে, আল্লাহ আমার ব্যবহার করে করে দূরে যাইয়া খারাপ কাজে আমার পারে কাজে লাগাইছে। জবান বলবে, আল্লাহ এই জবান দিয়েছিলা তোমার জিকির করার জন্য, তোমার হাবিবুল্লাহর উপর মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করার জন্য, তোমার বান্দা খারাপ কাজে আমারে ব্যবহার করছে। কান বলবে, আল্লাহ তুমি আমারে দিয়েছিলা পৃথিবীর কত নানান সুন্দর তোমার প্রদর্শন নিদর্শনাগুলি শোনার জন্য। আল্লাহ তোমারে বান্দা সারাক্ষণ ব্লুটুথ দুখাইয়া কানের ভিতরে হিন্দি গান লাগাইয়া রাখছে, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান আমার কানে দিয়া রাখছে, আমারে জর্জরা বানাইছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না?
তাই গুনাহ যেহেতু করেছি, এই গুনাহ থেকে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে, সেটা হলো তাওবা। সেটা কি? তাওবা। তাওবার দরজা ততক্ষণ খোলা থাকবে যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর তাওবা করার সুযোগ থাকবে না। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে ঈমানদারেরা, আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা, তুই যতই গুনাহ করিস, আমি আল্লাহ তোর গুনাহকে ক্ষমা করে দিব। বুখারী শরীফের একটা হাদিস আছে, বান্দা তওবা করলে আল্লাহ কত বেশি খুশি হয় জানা দরকার আসেনি? কোন একজন মুসাফির বিশাল বড় মরুভূমির মধ্যে, তার একমাত্র সাওয়ারি, তার একমাত্র বাহন উট কিংবা ঘোড়া নিয়ে মরুভূমির মাঝপথে যাওয়ার পরে হঠাৎ করে যদি সে তার বাহনটাকে হারাইয়া ফেলে, ওই মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই। যারা বিদেশে আছেন মরুভূমি দেখছেন, ঠিক না? 400-500 কিলোর ভিতরে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, 200-250 ভিতরে কোনো মানুষ নাই। ওই জায়গায় যদি মানুষ নিঃস্ব হয়ে যায়, এমনিতেই বয়ে মারা যাবে। কারণ তার তৃষ্ণা নিবারণের জন্য তার কাছে পানি নাই, ক্ষুধা নিবারণের জন্য তার কাছে খাবার নাই, ভয় কাটানোর জন্য তার কোনো সঙ্গী নাই। ওই মরুভূমির মধ্যে ওই মুসাফির তার একমাত্র বাহনটাকে হারাইয়া নিঃস্ব হইয়া পাগলের মতো সে কান্না করে। নিশ্চিত সে জানে এখন তার মরণ ছাড়া উপায় নাই। ওই অবস্থা সে কান্না করতে করতে যখন বেহুশ হয়ে যায়, হঠাৎ করে যখন তার পাশে সে দেখে আবার তার হারানো উট কিংবা সাওয়ারিটাকে পাওয়া গেল, তখন সে যত না বেশি খুশি হয়। কোনো বান্দা গুনাহ করে যদি তওবা করে, আল্লাহর নবী বলে ওই বান্দার প্রতি আল্লাহ তার চেয়েও আরো বেশি খুশি হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই তরে। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো কুনিহি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফেল হয়া রয়, ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বল হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। লায়াল জুন্নার মান বাকা মিন খশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেন, জাহান্নামের বয়ে যেই বান্দার চোখ দিয়া মাছির মাথা পরিমাণ পানি বের হয়, তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আমার কানাই মাদানির ভাইয়েরা, বাবারা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, আমরা যেহেতু বান্দা, জীবনে জেনে না জেনে কত গুনাহ করেছি, প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছি, শয়তানের অসহায় পরে কত গুনাহ করেছি, যৌবনের তারণ্যে পরে কত গুনাহ করেছি। ইতিপূর্বের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় অবনত চিত্তে চোখের পানি দিয়া গালগুলো ভিজায়া যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আমার আল্লাহ আপনার আমার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর নবীকে উম্মত দৈনিক 100 বার করে তোমরা তওবা করবা। রাসূলুল্লাহর জীবনীতে দেখা যায় মাঝে মধ্যে আল্লাহর নবী 70 বার তওবা করতেন, কোন কোন হাদিসে 100 বার তওবা করতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন গো এইভাবে রাতের বেলা সিজদায় পড়ে পড়ে কান্না করেন, তওবা করেন? আমার আল্লাহ তো আপনার ব্যাপারে বলেছে, লিয়াগফির লাকাল্লাহু মা কদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের পূর্বের পরের কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। তারপরেও কেন আপনি এত বেশি বেশি তওবা করেন? তারপরে কেন আপনি এত বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন? তারপরেও কেন এত বেশি বেশি
আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তারপরেও কেন এত বেশি বেশি নির্ঘুম ইবাদতে আপনি ব্যস্ত থাকেন? আমার নবী ডাক দেখো আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হইব না? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসগুলো থেকে আল্লাহর নবী আমাদেরকে সবক দিয়েছে, ও উম্মত আমার দিকে তাকাও, আমি তোমাদের পেয়ারা রাসূল, আমার জীবনের আগের গুনাহ নাই, আমার জীবনের পরের গুনাহ নাই, তারপরেও যদি আমি দৈনিক 100 বার করে তওবা করি, তোমরা তো আমার উম্মত, তোমাদের তো গুনার কোনো শেষ নাই, তাইলে তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও, তোমরাও দৈনিক অন্তত 100 বার তথা 70 বার, কোনো বর্ণনায় 20 বার তোমরা তওবা করো। বড় করে বলি সুবহানাল্লাহ। তওবা করেননি আপনারা? ইস্তেগফার পড়েন? কিন্তু যেই গুনাহটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করলাম, এই গুনাহটা যদি আবার দ্বিতীয়বার করি, তাহলে ধরতে হবে আমার ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হয় না। একটা ঘটনা বললে আপনারা ভালো বুঝবেন। এক রাজ্যের বাদশাহ, রাজ্যের রাজা, জীবনের অন্তিম কালে হঠাৎ করে ওনার মন চাচ্ছে উনি আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম অনেক জীবনী আছে। বনি ইসরায়েলের একজন 101টা খুন করেছে, মার্ডার করেছে, তারপরও ইন্তেকালের পূর্বে তওবার মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাদশাহ চিন্তা করলো কি করা যায়, বিজ্ঞ আলেমের কাছে গেছে। আলেম সাজেস্ট করলো এক কাজ করেন, অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে, উনি যেমন শরীয়তের বড় আলেম, তেমন একজন তরিকতের বড় শায়েখ আলেম, ওনার কাছে যান, উনি একটা রাস্তা বাতিয়ে দিবে, সেই রাস্তায় চললে হয়তো আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, মাফ করবে, আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানাবে। চলে গেল আল্লাহর ওলির কাছে, বলল আমি অমুক রাজ্যের বাদশাহ, আমার সারা জীবন রাজত্ব করেছি, আমার মন চাচ্ছে আমি তাওবা ইস্তেগফারের মাধ্যমে তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহর খাঁটি বান্দা হব, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসছি। আমরা যেমন এখানে যারা আছেন বেশিরভাগই তরিকতের মানুষ, বিভিন্ন আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করেছে, ঠিক না? বাদশা গেল, আল্লাহর ওলির কাছে বায়াত হলো। উনি বলল যে আপনি আগামী 40 দিন ঠিকভাবে নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দৈনিক অন্তত 20 বার মরণের কথা স্মরণ করবেন, দৈনিক অন্তত 20 বার অতীতের গুনাহগুলো স্মরণ করে তাওবা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে 40 দিন পরে আপনি আসবেন, দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে, আপনি নিজেই বুঝতে পারবেন। বাদশা দৌড়াইয়া চলে আসছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে আর দৈনিক 20 বার করে তাওবা ইস্তেগফার পাঠ করে মরণের কথাও স্মরণ করে। হাতে গুনতে গুনতে অলরেডি 40 দিন পার হয়ে গেল, কিন্তু নিজের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। কথাটা বলার উদ্দেশ্য হলো, এখানে আমরা যারা আছি আমরাও কিন্তু তওবা করি না? প্রত্যেকদিন আমরাও তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি না? একটু বুঝেন তওবা কিরকম করতে হবে। 40 দিন পার হয়ে গেল, তেমন কোনো পরিবর্তন নাই, দৌড়াইয়া ছুটে গেছে। হুজুর 40 দিন পার হইল, আপনার দেওয়া সবক অনুযায়ী আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমি দৈনিক 20 বার করে মরণের কথা স্মরণ করেছি, আমি 20 বার করে তাওবা ইস্তেগফার পাঠ করেছি, কিন্তু আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই, আসে নাই। আল্লাহর ওলি চক্ষুগুলো বন্ধ করে কয়, আমি যেভাবে বলছি ওইভাবে করছেন? জি হুজুর, আমি 20 বার করেই তো তওবা করছি। আল্লাহর ওলিরা তো জানে কাকে কি করে পরিবর্তন করা যায়, কথা বলেন ঠিক না? বলল যে আমি আপনার রাজ্যে আপনার সাথে যাইব। উনি তো খুশি,
পীর যদি মুরিদরে বলে যে আমি তোমার বাড়িতে যাবো, এর চেয়ে খুশি আর কিছু আছে? অনেক খুশিতে আত্মহারা। বাড়িতে নিয়ে আসছে, রাজ দরবারে ঢুকছে, আপনার সিংহাসনটা কোথায়? হুজুর এটা তো খাস কামরাই, যেখান থেকে রাজ্য পরিচালনা করে। ওইখানে যাওয়ার পরে দেখতেছে আজিমুসান সিংহাসন। ডাক দেখো, আমি কি একটু বসতে পারি? ওইটা তো আমার জন্য খুশনসিব, সৌভাগ্য, আপনি আমার চেয়ারে বসবেন। উনি চেয়ারে বসছে। বসার পরে বলছে রাজ্যের মন্ত্রী পরিষদ কোথায়, সবাইকে ডাকেন। সবাই আসছে। আসার পরে সবাইকে জিজ্ঞেস করতেছে, গো এটা কি? ওইটা সিংহাসন। ওই সিংহাসনে কে বসে? ও রাজা বসে। এখন কে বসা আছে? আপনি বসা আছেন। এখন রাজা কে? আপনি। হুকুম চলবে কার? আপনার। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে কি ব্যক্তির মর্যাদা নাকি চেয়ারের মর্যাদা? খেয়াল করেন, চেয়ার ব্যক্তির মর্যাদা বাড়ায়। হুজুর কোন মাদ্রাসা? না কানাই মাদারি ইসলামিয়া কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি প্রধান সুপার আজিজুল্লাহ সাহেব, হুজুরের একটা চেয়ার আছে না, এই চেয়ারে কি আপনি চাইলে বসতে পারবেন? বসাটা ঠিক হবে না। এটা একটা পদাধিকার বলে একটা চেয়ার। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, চাইলে বসতে পারবে কিন্তু বসাটা ঠিক হবে না। আরো যদি উপরের চেয়ার ধরেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের একটা চেয়ার আছে, ওইখানে কেউ বসতে পারবে না। যদি অফিসিয়ালি চিঠি ইস্যু হয়, উনি যদি ছুটিতে থাকে, ওনার অ্যাবসেন্সে এসিলেন্ট যিনি আছে উনি বসতে পারবে, কিংবা কাউকে দায়িত্ব দিলে কাজ সারার জন্য বসতে পারবে। দাপ্তরিক চেয়ার। ডিসি মহোদয়ের একটা চেয়ার আছে, চাইলে এখানে ডিসি মহোদয় বসতে পারবে না। তো রাজ্যের রাজ সিংহাসনে যে বসবে সেইটার রাজা। এখন আল্লাহর ওলি বলতেছে এই চেয়ারে বসছে কে? সবাইকে হুজুর আপনি বসছেন। ও তাইলে এখন হুকুম চলবে কার? আপনার। তাইলে জল্লাদ ডাকো। হৃষ্টপিষ্ট 4-5 জন জল্লাদ আসছে, তাড়াতাড়ি একটা ফাঁসির মঞ্চ সাজাও। সবাই তখাই আছে। হুজুর কেন? সাবেক বাদশাহ যিনি তোমাদের রাজা ছিল উনি তো আর এখন বাদশাহ না, রাজা না। আমি হুকুম দিলাম কিছুক্ষণের মধ্যে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আল্লাহু আকবার বলবেন না? বাদশাহ চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া কো, সারা জীবন শুনেছি পীর সাহেব যারা তারা আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, দুনিয়ার তাদের লোভ থাকে না। আর আমি এমন এক পীরের মুরিদ হইলাম, আমার পীর আমারে ফাঁসি দিয়ে আমার রাষ্ট্র, আমার চেয়ার দখলের চেষ্টা চালাচ্ছে। ডাক দিয়া কো, হুজুর আমারে ক্ষমা করেন, আমারে মাফ করেন। আমি জীবনে কোনোদিন আর সিংহাসনে বসতাম না। আমারে একবারে মাইরেন না, আমারে সুযোগ দেন, আমি রাষ্ট্র ছেড়ে চলে যাইব। আল্লাহর ওলি যিনি সিংহাসনে বসেছে উনি বলে, না না না, সময় হইল মাত্র আধা ঘন্টা, তাড়াতাড়ি করে তুমি তোমার প্রস্তুতি নাও, কিছুক্ষণের মধ্যে তোমারে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আল্লাহু আকবার বলেন। আহারে, নিশ্চিত মরণ জানার পরে মানুষের মনের কি অবস্থা হবে? এবার সাবেক বাদশা ফাঁসির কাস্টের জায়গায় বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কান্না করে অতি জীবনের গুনাহগুলো স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন কেমনে দিবা জাহান্নামে। গুনাহ করেছি, ভুল করেছি মাবুদ রাব্বানা, হাসরের দিনে গুনাহগার বহিলা ডাইখো না। তুমি যদি মাফে না করো তোমার বান্দারে,
বলো তোমার বান্দা যাবে কার কাছে সকলেরই দরে যা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর যাতে গরইলাম বসিয়া গুনার বুঝা মাতাই লইয়া গড়তেছি মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহু আকবার বলবেন। এইভাবে অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে দৃশ্যপটে স্মৃতিগুলো আসছে, আর চোখের পানি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, গাড়ি বেয়ে বেয়ে বুকটা পর্যন্ত বিষে যাচ্ছে। আল্লাহর ওলি চেয়ারের উপর বসে বসে একটু বাঁকা চোখে তাকাইয়া দেখে তওবার কি অবস্থা। আল্লাহু আকবার বলবেন। এইভাবে বলতেছে সময় কিন্তু বেশি নাই, যা চাওয়ার আল্লাহর কাছে চেয়ে নাও, কিছুক্ষণের মধ্যেই তোমার ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যখন ওই আল্লাহর ওলি এই কথা বলে, সাবেক বাদশা যিনি ফাঁসির কাস্টে বসা, তার কান্নার মাত্রা আরো বেশি যায়। আল্লাহু আকবার বলবেন। এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করতে করতে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাই। এবার কিছুক্ষণ পরে আল্লাহর ওলি যিনি সিংহাসনে বসেছে, চেয়ার থেকে লাফ দিয়ে ওইটা বলে, আমার মুরিদ সাবেক বাদশাহ, তুমি তোমার চেয়ারে বসো। আল্লাহর ওলিরা দুনিয়ার সাধারণ চেয়ারের পাগল না, তারা এই চেয়ারে বসে না, তাদের জন্য আমার আল্লাহ পরকালে বড় নামি দামি চেয়ার আর সিংহাসন রাখে। ও আমার মুরিদ বাদশাহ, আমি তোমারে বলছিলাম দৈনিক 20 বার করে এইভাবে তওবা করার জন্য। তুমি বলো বিগত 40 দিনে কোনোদিন এইভাবে তুমি তওবা করছো নি? ডাক ডাকো, না না না, আমি তো এইভাবে তওবা করি না। আল্লাহর ওলিকে তোমারে শিক্ষা দেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য তোমার সিংহাসনে বসেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরাও তওবা করি, এরকম তওবা না। তাহলে তওবার শিক্ষা হলো ওইভাবে আপনি তওবা করতে হবে। আপনি 100% আপনি মনে মনে ভাববেন, এটাই আমার জীবনের শেষ তাওবা, আজকে রাতটাই আমার জীবনের শেষ রাত, আমি আগামীকাল এই সময় বাঁচবো কি বাঁচবো না তার গ্যারান্টি দেওয়ার সক্ষমতা আমার নাই। অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করি। চোখের পানি ছেড়ে বান্দা যখন কান্না করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যত বেশি তাওবা করবে আমার আল্লাহ বান্দার মর্যাদা তত বেশি বাড়াবে। যেই বান্দা যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বান্দা আল্লাহর তত সন্নিধে চলে যায়। আমার ভাইরা বাবারা, আপনিও বান্দা, আমিও বান্দা, উনিও বান্দা, উনিও বান্দা, আমরা সবাই বান্দা বান্দা। কিন্তু মাঝে মধ্যে কিছু বান্দাকে আমার আল্লাহ বন্ধু বানায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর যারা বন্ধু হয়, আপনার মতো আমার মতো আমল দিয়া বন্ধু হই না। আমি যখন রাত্রের বেলা নাক টাইনা ঘুমাই, কনকনে শীতে যখন কম্বল মাইরা ঘুমাই, আল্লাহর কিছু বান্দারা আছে ঘুমটা থেকে লাফ দিয়া ওইটা 3টা বাজে কনকনে শীতের পানি দিয়া ওযুটা বানাইয়া ঘরের কিনারায় মুসল্লার মধ্যে শুইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে অবনীত চিত্তে চোখের পানি দিয়া গালটা বাসাই মুনাজাতে আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহ ডাক ডাকো ফেরেশতা, এই বান্দা যখন আমি বানাইবার চাইলাম, তোরা আমারে নিষেধ করেছিলি, তোরা বলছিলি বান্দা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, রাহাজারি করবে। আজকে তাকাইয়া দেখ চন্দনাশের মধ্যম কানাই মাদারি। আমার সমস্ত বান্দা বান্দিরা যখন ঘুমাচ্ছে, ওই মুহূর্তে আমার কিছু বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কি যেন তারা স্পেশাল করে চাচ্ছে। তাদের চাওয়াটা আমার কাছে বড় ভালো লেগেছে, তাদের তাওবাটা আমি আল্লাহর কাছে কবুল হয়েছে, তাদের ইস্তেগফারটা আমি আল্লাহ কবুল করেছি। আর এইভাবে যখন তাহাজ্জুদের মুসল্লাই বান্দা আল্লাহর কাছে চায়, তখন আর বান্দা বান্দা থাকে না, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ তার বন্ধু বানায়। বড় করে বলি সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালিমাটা
মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও বলেন কাছে বসে কালিমাটা রোজা মোবারকে বারে বারে নিও কদম মোবারকে চুমিতে দিও বলেন কদম মোবারকে চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও বলেন রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও বলেন মোবারক হাত আমার কপাল মরণে চেহারা মোবারক দেখিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে আবু বকর উমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও বলেন গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও আকাশেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও বলেন কাছে বসে কালিমাটা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে কবরে যখন আমি একা থাকিব আকা কবরে যখন আমি একা থাকিব তোমার মোবারক কদমে টানিয়া নিও বলেন মোবারক কদমে আমায় টানিয়া নিও মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও মারহাবা বলবেন না আল্লাহ যেন সবার ভাগ্যে ওই মরণের সময় পেয়ারা রাসূলের নূরানি চেহারা মুবারকের দিদার নসিব করে বলো না আমিন আরেকটু জোরে বলো না আমিন আমার ভাইরা বাবারা যে যত বেশি তওবা করবে যে যত বেশি ইস্তেগফার করবে তার মর্যাদা আমার আল্লাহর কাছে তত বাড়াইবে কে আরেকটু জোরে বলুন আল্লাহ খারাপ লাগতেছে বিরক্ত হচ্ছেন শেষ করে দেই রাত 12টা হয়ে গেছে আমি এতটাই টায়ার্ড গত শুক্রবারে জমা পড়ে বের হয়েছি চট্টগ্রাম থেকে পুরা সপ্তাহে বাইরে আজকে ঢুকছি কোনো রকমে আইসা মাহফিল ধরলাম আগামীকাল জমা পড়ে আগামীকাল চট্টগ্রামে তারপরে আবার বের হব পরের বৃহস্পতিবারে আবার আসবো তাও চন্দন এসে প্রোগ্রাম আছে ওইদিকে আপনার 2000-এর বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার তো খুব লং সফর কোনো দিন 200 কিলো 300 কিলো 400 কিলো আপ ডাউন গাড়ির মধ্যেই সারাদিন যায় তারপরও যে এসে আপনাদের সাথে কথা বলতে পারি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না অন্তত
রোজার আগের দিন পর্যন্ত এইভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ওয়াদা করা আছে, আল্লাহ যেন ওয়াদাগুলো রক্ষা করার তৌফিক দান করে। আরেকটু জোরে বলো না আমি। তাইলে আজকের আলোচনার বিষয় কোরআন সুন্নাহর আলোকে তাকওয়া এবং তাওবা ইস্তিগফারের গুরুত্ব। মোটামুটি যা বলছি বুঝে আসছে তো? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে চাইলে আরো ডিপলি গভীরতার বোঝাতে পারতাম, কিন্তু তখন আপনারা তত বেশি বুঝবেন না। আপনারা যেইভাবে বুঝবেন, আমি আমার ব্যক্তিগত গবেষণায় ওইভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি কিছুটা হলেও আমাদের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে আমরা তওবা করি, ওই যে নামাজের পরে পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও তওবা। আর আমি যে এখন একটা এক্সাম্পল দিলাম ওইটাও তওবা। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? আরেকটু জোরে বলুন আছে নাকি নাই? নির্জনে অতীতের গুনাহগুলো স্মরণ করবে। গুনাহ নাই এ কথা বলার কোনো সুযোগ নেই। শয়তানের অসহসয়ে পড়ি। সাহস তো কম না। এই হলুদ পাঞ্জাবি, এত সাহস, মারামারি করতেছ। এদিকে একজন মুরব্বী মাঝখানে বসেন, এত করে বলার পরেও ওদের দুষ্টামি বন্ধ হয় না। বিরানি আর কপালে জুটবে না আজকে, মনে রেখো। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা শেষ করে দিব, শেষ করে দিব। 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আরো জোরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক সময় কিছু মানুষকে নামাজের দাওয়াত দিলে জীবনের 50 বছর গেছে নামাজ পড়ি নাই, আর কয়েকদিনের লেগে নামাজ ধইরা লাভ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বলে না? আবার অনেকে বলে হুজুর আগামী রমজানে ইনশাল্লাহ নামাজটা ধরবো। আচ্ছা নামাজ কি ধরার জিনিস? উনি যেমনি বলে মনে হয় যেন চন্দনাইশের পাহাড় থেকে একটা মোটা তাজা কিছু আসবে আর উনি এটারে জাপটায় ধরবে। বিষয়টা অমন না। আল্লাহ কোরআনের প্রায় 82 জায়গায় বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করতে গেলে এটা একা একা করা যাবে না, পরিবারের পরিজন সকলকে নিয়ে পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহি ইমানদারেরা তোমরা নিজেরা বাঁচো পরিবার পরিজনকে থেকে জাহান্নামের আগুন থেকে। আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থাপনাটা, পরিবারটা যদি নামাজি বানাই, সমাজটা নামাজি হবে। সমাজটা নামাজি হলে রাষ্ট্রটা নামাজি হবে। আর সবাই যখন নামাজি হবে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হবে। বনি ইসরাইলের লম্বা একটা হাদিস, একজন ব্যক্তি 99টা মার্ডার করছে। কয়টা? 99টা। আরেকটু জোরে বলুন। আমি আরবি ইবারতগুলো যাচ্ছি না, শুধু বাংলাটা আপনাদেরকে বলছি। 99টা মার্ডার খুন করার পরে তার মধ্যে অনুশোচনা আসছে, সে আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, অন্তত ইন্তেকালের পূর্বে সে তার গুনাহগুলো ক্ষমা চাওয়াইবে। 99টা মার্ডারের পরে সে গেছে একজন আলেমের কাছে। সাধারণ আলেমের কাছে গেল, বলল যে আমি 99টা মার্ডার করছি, এখন আমার মন চাই আমি তওবা করে ভালো হব, আমার কি কোনো রাস্তা আছে? উনি বললেন যে এটা আবার কেমনে রাস্তা? মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিআ। আপনি এতগুলো মার্ডার করছেন, যেখানে একটা মার্ডার করলেই বিনা কারণে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, আর আপনি বলতেছেন 99টা মার্ডার করছেন, আপনি আবার ক্ষমা চান, কিভাবে সম্ভব? এটা কোনোদিন সম্ভব না।
কথা বলতে দিরি সে তরবারি বাইর করে রাখো, যেহেতু আমি ভালো কাজের জন্য আসছিলাম তোমার কাছে, তুমি বললা যে আমার জাহান্নামেই যাইতে হইব, তাহলে তোমার রাইকি আর জাহান্নামে যাবো না, তোমার সাথে নিয়েই যাবো। মারছে একটা, উনিও শেষ হইল কথা 100টা বরাবর। মাথা পাগলের মতো ঘুরতে আছে, জান্নাতে যেতেই হবে, অতীতের গুনাহগুলো ক্ষমা করতেই হবে। গেল আরেকজনের কাছে, উনিও ঠিক সেম ফতোয়া দিল, শুধু টুপি দাড়ি পাগড়ি জুব্বা থাকলেই কিন্তু আলেম বলা যায় না, শরীয়তের আলেম থাকলেই তার আলেম বলা যায় না। আমাদের দেশে অনেক আল্লামা শাইখ মুহাদ্দিস মুফতি মুফাসসির আছে, উল্টা পাল্টা ফতোয়া দিয়া জাতির ইমানের 12টা বাজাইতেছে। সর্বশেষ 101টা মার্ডার করার পরে একজন আল্লাহর ওলির কাছে গেছে। ওই যে হুজুরের কথা বললাম না, হুজুর উনিও হুজুর আমিও হুজুর, আবার ওই 2 ঘন্টার লেগে যে কাম করে এরাও হুজুর, পার্থক্য আছে না? ওই মার্কা হুজুরের কাছে আগে গেছে আর কি, সর্বশেষ গেছে এই মার্কা হুজুরদের কাছে। যাওয়ার পরে আপনি যতই গুনাহ করেন, যতই খুন করেন, মার্ডার করেন, জেনা করেন, গুনাহ করেন, পাপাচার করেন, আপনি যদি তাওবার মতো তাওবা করতে পারেন তাহলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবেন। তবে একজন আল্লাহর ওলি আছে, বুজুর্গ মানুষ, ওনার হাতে যাই আপনি তাওবা করেন, আল্লাহ আপনারে ক্ষমা করব। সে খুশিতে লাফাইতেছে, কি বলেন? হ্যাঁ সত্যি, কারণ সবকিছুর দরজা বন্ধ হলেও যতক্ষণ আপনার এই দেহে প্রাণ থাকবে, ততক্ষণ শেষ নিঃশ্বাস থাকবে, ততক্ষণ তওবার দরজা বন্ধ নাই। লোকটা পাগল পারা হয়ে গেল, খুশিতে আত্মহারা, এমন পাগল পারা, ডাক ডাক আল্লাহ, জীবনে এত গুনাহ করলাম, তারপরেও তুমি ক্ষমা করবা বলে আমি তোমার কাছ থেকে, তোমার এক বান্দার আলেম থেকে আশ্বস্ত পেয়েছি। ওই আলেম শোনাইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই আলেম বলে আল্লাহর কোরআন কোনো মিথ্যা হইতে পারে না রে বান্দা, 101টা খুন করেছো, তার চেয়ে আল্লাহর রহমতের মর্যাদা অনেক বেশি। তোমার আমার গুনার পাহাড়, আল্লাহর এক ফোঁটা রহমত এক সমান। লোকটা পাগল পারা হইয়া দৌড়াইতেছে, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে লোকটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই অবস্থার পরে জান্নাতের ফেরেশতারা দৌড়ে আসছে জান্নাতে নিতে, জাহান্নামের ফেরেশতারা মাঝখানে জাহান্নামে নিবে। 2 ফেরেশতার ঝগড়া, তুমুল ঝগড়া। জাহান্নামের ফেরেশতারা দেখেন অবস্থা, গোটা জীবনের কত অন্যায়, পুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে দেখেন তার আমলনামায় এত গুনাহ, তারপরে আপনারা কেমনে জান্নাতে নিবেন? জান্নাতের ফেরেশতারা কো ভাই, সে যদি আর একটা দিন বাচ্চা থাকতো তার আমলনামায় কোনো গুনাহ থাকতো না, 1 ঘন্টা বাঁচলে তার আমলনামায় কোনো গুনাহ থাকতো না। বলে কেমনে? সে তো একাগ্র চিত্তে জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য পাগল পারা হয়ে আল্লাহর দিকে দৌড়াচ্ছিল। আল্লাহ যদি তারে অন্তত ওই আল্লাহর ওলির দরবারে যাওয়া পর্যন্ত সময় দিত, ওই আবেদ আলেমের কাছে যাওয়া পর্যন্ত সময় দিত, তার আমলনামায় কোনো গুনাহ থাকতো? এখন 2 ফেরেশতা ঝগড়া, ফয়সালার জন্য গেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কো এক কাজ করো, সে তো নিয়ত করে দৌড় দিয়ে বাইরে হইছে, নিয়তের তো একটা ভ্যালু আছে, তোমরা জায়গাটারে মাপ দাও, যদি বেশি জায়গা যায় তাহলে তার ঠিকানা হবে জান্নাত, আর যদি কম জায়গা যায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। ফেরেশতাদেরকে একটা বুঝ দিয়েছে, ফেরেশতারা কো ঠিক আছে, ওরা ফিতা টিতা নিয়ে দৌড়াই আছে। এখন সে কিন্তু গেছে মাত্র অল্প জায়গা, আল্লাহ এটারে লম্বা করে এমন লম্বা বানাইয়া দিয়েছে, জমিনকে প্রশস্ত করে দিয়েছে। এখন ফেরেশতারা মাইপা টিপা কো হ্যাঁ তো জান্নাতি যাইবো, তারে তো আটকানোর কোনো সুযোগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দার পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? এত গুনাহের পরেও যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে। আল্লাহ যেন আমাদেরকে তওবা কবুলকারী বান্দা হিসেবে কবুল করে। জোরে বলুন আমিন।